নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। তো আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তো মাছটাকে হলুদ লবণ দিয়ে প্রথমে মেখে নেব। এই দেখো মাছটা খুব সুন্দর মতন মেখে নিয়েছি, এখন এটাকে ভেজে নেব। দেখো মাছগুলি খুব সুন্দর মতন আমার ভাজা হয়ে গেছে, মাছের মাথাগুলো। তো আমি এখন মাছটাকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব হচ্ছে একটা শুকনো মরিচ আর তেজপাতা, দিয়ে দেব কিছুটা গোটা জিরা। যখন জিরাটা একটু ভাজা হয়ে যাবে দিয়ে দেব গোটা খানিক রসুন। রসুনটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এখন আমি দিয়ে দেব সেদ্ধ করা কচু শাক। তো চলো দিয়ে দেই। কচু শাক দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো কাঁচামরিচ। এবার একটু সুন্দর করে নেড়ে দেবো আগে। এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেবো একটা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব ধনিয়া গুঁড়া, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার এটাকে সুন্দর করে মিক্সড করব। সবকিছু নেড়ে টেড়ে আমি এখন এটাকে ঢেকে দেব। তো চলো এটা এখন হতে থাক। দেখো আমার কচু শাকটা কিন্তু আগে থেকে আরো বেশি সুন্দর মোলায়েম হয়ে গেছে। ঠিক এই সময়ে আমি দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা মাছটা। তো চলো, মাছটা খুব বেশি আমি ভাঙবো না, কারণ বেশি ভাঙলে হয় কি মাছটা কাটা কাটা হয়ে যায়। মানে যতটুকু না ভাঙলেই না হয় ঠিক ততটুকুই ভাঙবো। এখন আমি আবার এটাকে সুন্দর করে ঢেকে দেব। খুব সুন্দর একটা স্মেল ছেড়েছে। ঠিক এই সময় আমি দিয়ে দিলাম একটা চামচ জিরার গুঁড়া। এবার সুন্দর করে এবার আমি নাড়িয়ে দেব। এর মধ্যে আর একটা জিনিসই দেব, তোমাদের বলছি, দাঁড়াও একটু দাঁড়াও। কচু শাকের মধ্যে একটু হালকা চিনি দিলে খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি এখন দিয়ে দেব কিছুটা চিনি। এই আমি দিয়ে দিলাম একটা চামচ, অর্ধেকের চাইতে কম চিনি। এবার আমি সবকিছু আবার একটু সুন্দর করে ঘেটে দেব। আমার কিন্তু এটা আর কোনো কিছুই করার নাই, জাস্ট আমি এটাকে সুন্দর করে 4 থেকে 5 মিনিট জাল করব, তাহলে আমার কিন্তু এটা হয়ে যাবে। তো এখন আর ঢাকার প্রয়োজন নেই, এটা ওর মতন এখন হতে দেব। দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন হয়ে গেছে। এখন আমি কচু শাকটাকে নামিয়ে নেব। তো চলো নামাই, নামানোর পরে ফাইনাল লুকটা শেয়ার করছি। এই হচ্ছে আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। কেমন রান্না করলাম অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। তো আজকের জন্য এতটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন নিত্য নতুন তোমাদের জন্য ভিডিও আনতে পারি। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকু। টাটা।